Paikari Baniya Khlainairokni Baniya Khaimani Raida Tugi, Chikon Baniya Khlainairokni Koksil Chamung Tongmani. Paikari Baniya Khlainairok Haphangni Raida Maniyawi Baniya Khlaitongo. Borok Chikon Baniya Khlainairokno Bil Liya. Nangmasuk Manikni Tongibo Kesekiring Khlaitongo. Abnurugui Babasha Bakak Tongo Songlukorokni Rang Pusha Derawi Tongo, Tekubuni Bakak, Hapangbo Tex Maniyangi Tongo. Abah Sil Chamurugina Tansalo Chamung Bedekte, Shodor Bakakste, Hapang Tangpang. Bobagrakoni Agotlani, Moharasgons Hatio, Nairtomo Ongkhorkha. Or Nairtuk Thanio Tudulka, DCM Ranjit Kumar Das, Bono Karibo, Chamung Bedekte, Police Tangpang, Kobui, Kabama Birindero, Tangushovika. DCM Ranjit Kumar Das, Koktumbasingo Saikanarka, Kisuk Palogo, Nairtogui, Haphurzakia, Raida Saiteke, Baniya Khlaitoman Nukzaka. Borno Kebengwi, Buskan Salo, Grak Tang Putang Harjaknai, Boteo Shaka, Kesikirenke, Baniya Khlaitomani Muthayanke, Tonko Songlukurokni Bagibo Derbong Pine, Haini Bagi, Boboga Koni Hatirogo, Baniya Khlainok by Malay Koklam Salemani Yagulon, Omahai, Nairitomungo, Ongkhorkha. Omahai Nairitukmani, Buskan Salabo, Joyawi Khaitozan, Nay Koktumbasingo Shaiknarka, DCM. কমপ্লেইন তো একটা আছে মানে আমাদের এখানে যে কমপ্লেইন তো মানে গ্রাহকদের কমপ্লেইন সবসময় থাকে যে বিশেষত যেটা থাকে যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি বেশি দাম তারপরে ব্যবহারগত যেটা এটা তো থাকেই কিন্তু আজকের আমরা যেটা এটা হচ্ছে যে আমরা একটা চাইছিলাম দীর্ঘদিন থেকে এবং এটা আমাদের যে আগরতলা শহরে যে কিছু ছোট ছোট বাজার আছে ছোট না যেমন বটতলা বাজার লেকচুমনি বাজার দুর্গাচুমনি সেখানে আমরা কি করেছিলাম ট্রেডার্সদেরকে রিটেল ট্রেডার্সদেরকে নিয়ে আমরা মিটিং করেছিলাম হ্যাঁ তাদের মানে তারা কিভাবে জিনিসগুলি হোলসেল থেকে আনেন তো সেখানে অনেকেই কমপ্লেইন করেছিলেন যে তাদেরকে পাক্কা মেমো দেওয়া হয়নি তারপরে তাদেরকে কাঁচা মেমোর মধ্যে একটা রেট থাকে আর পাখা মেমোর মধ্যে আরেকটা রেট থাকে তো তখন আমরা ওদেরকে কমিটমেন্ট করেছিলাম যে আমরা আপনাদের সঙ্গে মিটিং করে সবকিছু আগে জেনে নিই তারপরে আমরা সেইভাবে আমরা রেট করব আমরা সারপ্রাইজ ভিজিট করব হোলসেলারদের বড় বড় ফার্মগুলো অ্যাকর্ডিংলি ওইটার বেসিসেই আমাদের গত সপ্তাহে প্ল্যানিং হয়েছে আমাদের মাননীয় মহকুমা শাসকের নির্দেশে আমরা একটা মিটিং হয়েছে হয় আমরা ডিসিশন নিয়েছি যে অ্যালং উইথ দ্য সিকিউরিটি ফোর্স সাফিসিয়েন্ট আমরা এই যে হোলসেল ফার্মগুলি আমরা ভিজিট করব তাদের যে কনসাইনমেন্টগুলি কিভাবে আসে তারা কিভাবে কি বলে যে ক্যাশ মেমো ইস্যু করেন কিভাবে ছোট ছোট রিটেলাররা এগুলি রিসিভ করেন তো সেই বেসিসে আমরা বেরিয়েছি আজকে সোমবার আমরা জানা আছে যে পাবলিকরা আমাদের জন্য অফিসে আসেন কিন্তু তারপরেও আমরা বেরিয়েছি তো বেরিয়ে আমরা আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি আমরা ওই দোকানেই যে আসবো এমন কোনো টার্গেট না আর ভালোই লাগছে যে এই বর্ষার সময় তাদের দোকানে সাফিসিয়েন্ট স্টক আছে বাট আমাদেরকে যেটা দেখলাম যেটা আমাদের সঙ্গে যেটা মিলেনি সেটা হচ্ছে উনি যে সেল করছেন দোকানদার ছিলেন না মালিক নিজের দোকানে ছিলেন না ওনার ছেলে ছিলেন দোকানে ম্যানেজার বাকি স্টাফরা ছিল কিন্তু আমরা একটা ছোট ভেহিকেলে যখন চালগুলো লোড হচ্ছে আমরা গিয়ে যখন ক্যাশ মেমোটা চাই ও দেখাতে পারলো না তো আমরা বললাম যে কিছু একটা দেখাও সে কিছুই দেখাতে পারবে না অ্যাকর্ডিংলি আমরা ওনার দোকানে এসে জিজ্ঞেস করলাম চালটা কি আপনার দোকান থেকে বেরিয়েছে উনি বললেন হ্যাঁ তো ভাই আপনি দেন ক্যাশ মেমো দেখান উনি বলছেন যে না ক্যাশ মেমোতে নেই আমি বললাম ঠিক আছে তো ক্যাশ মেমো না হলে যার কাছে আপনি বিক্রি করেছেন তাকে আপনি ডাকুন না ওর অ্যাড্রেস ঠিকানা আমার কাছে নেই সেটা আমরা করতে পারবো না আমি তাহলে তো আপনি ক্যাশ মেমো দিতেই হবে বলছে যে ওটা কম্পিউটারে আছে বিকালবেলা যে কম্পিউটার অপারেটর আছে ও বিকালবেলা আসবে এসে ওটা সে বের করবে আমি বললাম দিস ইজ নট দ্য সিস্টেম অ্যান্ড রুল তখন ওনার বাবাকে ফোন করলেন উনি বাবা আসলেন আসার পরে উনি সুন্দরভাবে ওনার ক্যাশ মেমো বই দেখালেন হ্যাঁ যেটার মধ্যে জিএসটি নাম্বার সিএসটি সব কিছুই আছে তো আমরা তখনই বললাম যে এই ধরনের হার্ড কপি দিলেই হতো আপনি কেন দেননি এগুলি তো স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারেননি তারপরে আমরা যখন চেক অ্যান্ড ব্যালেন্সে গেলাম যাওয়ার পর আমরা হিউজ স্টক দেখেছি তো আমরা আমাদের যে এই যে স্টকগুলি কবে ঢুকেছে তারপরে কত রেটে ঢুকেছে কিভাবে পারচেজ হয়েছে আমরা এখনও এগুলি পরখ করছি আমরা চেক করছি আমাদের সঙ্গে আছেন আমার কলিগ ব্রজেন্দ্র ত্রিপুরা উনি ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট আছেন আমাদের এসডিসি সাহেব প্রদীপ ভৌমিক সাহেব আছেন আমাদের চিফ ইন্সপেক্টর দেবজ্যোতি চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন ইস্ট এবং ওয়েস্ট থানার ইন্সপেক্টররা আছেন ওনার ফোর্স নিয়ে তো আমাদের আরও কিছুক্ষণ সময় লাগবে যদি আমরা পারি এখনই আমরা এখানে অন দ্য স্পট আমরা এগুলো ভেরিফাই করবো আর না হলে ওনাদেরকে ডাইরেকশন দেবো আমাদের অফিসে কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য ফর ফার্দার ভেরিফিকেশন সাধারণ চৌথা দিয়ে যে মালগুলো যায় এটা তো ইলিগ্যাল টোটালি ইলিগ্যাল
টোটালি ইলিগেল। এগুলি নিয়েই তো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সাহেব আমাদের এবার বসেই এটার উপরে উনি অঙ্গুলি নির্দেশ করেছেন, এবং আমাদের ডাইরেক্টর সাহেব, আমাদের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট, এগুলিই আমরা মানে বলবো কি, এটাই হচ্ছে যে কি বলবো, যে ক্রেতাদেরকে ক্রেতা সুরক্ষা বলিয়ে যে একটা ব্যাপার আছে, ওদেরকে যে মুক্তা বঞ্চনা করার এটা একটা মেথড। কারণ আমি বলবো কি, এই যে এখানের মধ্যে লেখা আছে 5240 দীপক মিয়া, উনি তো শেষে বলবেন, আমরা যদি উনাকে বলবেন না না আমরা তো ইস্যু করি না এটা, ঠিক আছে। তো এইগুলি আমরা এবার শক্ত হাতেই আমরা দেখছি, আর আশা করি আমরা যারা হোলসেলার আছেন তাদের সহযোগিতা পাবো। আমরা কারুর সোশিয়াল প্রেস্টিজ হ্যাম্পার করতে আমরা চাই না, আমরা চাইবো যে ওনারা আমাদেরকে কোঅপারেট করবেন নেক্সট থেকে, এবং সব দোকানে আমরা পাবো এই আশা রাখছি। থ্যাংক ইউ স্যার। আপনার নাম আর ডেজিগনেশন? আমি রঞ্জিত কুমার দাস, আমি ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট, সদর অফিসার।